হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটু ভিন্নভাবে মিষ্টি কুমড়ার ভর্তা করে নিব। তার জন্য মিষ্টি কুমড়াগুলোকে ১ম এ পাতলা করে একটুখানি ফালি করে নিয়ে, তারপরে এটাতে ধুয়ে নিয়ে, তারপর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখছেন মিষ্টি কুমড়াগুলাকে আমি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাজার জন্য আমি চুলাতে দিয়ে দিব। আর চুলাতে ১ম এই সামান্য একটু তেল দিয়ে দিব। খুব সামান্য তেল দিতে হবে। এটা সটে ফ্রাই করতে হবে, একদম ডিপ ফ্রাই করা যাবে না। এই তো দেখছেন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একে একে মিষ্টি কুমড়াগুলোকে প্লেস করে দিব। আর মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই মিষ্টি কুমড়ার ভর্তাটা খুবই টেস্টি হয়। নরমালি যখন সিদ্ধ করে মিষ্টি কুমড়া ভর্তা করেন তার চেয়ে এই মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এই তো দেখছেন আমি সবগুলো মিষ্টি কুমড়াকে একে একে দিয়ে দিয়েছি। এবার মিষ্টি কুমড়াগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আর এটাকে ঢাকা দিয়ে দিব, কারণ মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য একে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। আমি প্রায় ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করেছি। আর চুলার জালটা এই সময় একদমই লোতে রেখেছি, কারণ লোতে না রাখলে মিষ্টি কুমড়াটা পুড়ে যাবে। এই জন্য ভাজতে সময়টাও একটু বেশি লাগে। এবার আমি সবগুলো মিষ্টি কুমড়াকে একে একে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে একে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যাতে সব পাশ সমানভাবে সিদ্ধ হয়। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিয়ে এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সবগুলো মিষ্টি কুমড়াকে এক এক করে একটা প্লেটে তুলে নিব। প্লেটে তুলে নিয়ে মিষ্টি কুমড়া ভর্তার জন্য যা লাগবে সেগুলো প্রিপারেট করে নিব। এই তো দেখছেন আমি সবগুলো মিষ্টি কুমড়াকে এক একে তুলে নিয়েছি। তুলে নেওয়া শেষ। এই তো আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। এক ব্যাচ ভেজেছি, আরেক ব্যাচও ভেজে নিয়েছি। এবার আমি কড়াই দিয়েছি, কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে সরিষার তেল দিলে মিষ্টি কুমড়ার টেস্টটা আরো বেড়ে যায়, এই জন্য আমি সরিষার তেল দিয়েই ভর্তা করে নিই। আর এখানে দিয়ে দিলাম 5টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচ দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখানে প্রায় 2টা পেঁয়াজকে আমি খুব ভালো করে ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর শুকনা মরিচটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর শুকনা মরিচটা একদম বেশি কড়া করেও ভাজা যাবে না, আবার একদম কমও ভাজা যাবে না। সো ভালো করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়া আমার প্রায় শেষ। আর শুকনো মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি যে মিষ্টি কুমড়াটা নিয়েছিলাম সেই মিষ্টি কুমড়ার সাইডে এটা আমি নামিয়ে নিচ্ছি। আর তেলগুলো রাখবেন না, তেলগুলো এর সাথে নামিয়ে নিবেন, তাহলে আপনার আর এক্সট্রা করে তেল ব্যবহার করা লাগবে না, এই তেলেই ভর্তা হয়ে যাবে। আর এই তো দেখছেন মিষ্টি কুমড়াগুলাকে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলাকে ভর্তা করব। তার জন্য এখানে আমি লবণ দিয়ে দিব, যেহেতু মিষ্টি কুমড়াতে আগে থেকেই সামান্য একটু লবণ দেওয়া আছে। এই জন্য এখানে একটু লবণটা অল্প করেই দিবেন, আর লাগলে পরে দিবেন। আর এই তো দেখছেন আমি ভালো করে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে মেখে নিচ্ছি, নিয়ে মিষ্টি কুমড়ার সাথে মেখে নিব। আর এই সময় মিষ্টি কুমড়াকে খুব ভালো করে চটকিয়ে হাত দিয়ে একদম ম্যাশ করে নিতে হবে, যাতে ভর্তাটা একদম মিহি হয়ে যায়। এই তো দেখছেন আমার মিষ্টি কুমড়ার ভর্তা শেষ। এরকম মিষ্টি কুমড়ার ভর্তা করে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠা যায়। আর এই মিষ্টি কুমড়ার ভর্তাটা খুবই টেস্টি লাগে। সবাই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।